হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, একটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। এই দুইটা মানে কি? এই দুইটা মানে হচ্ছে আপনি মানুষ হিসাবে দুইটা সার্কেলের যে কোনো একটা সার্কেলে আপনি হচ্ছে বিলং করেন বা হচ্ছে অবস্থিত আছেন। এটার মানে হইতেছে আপনি ধরেন সার্কেল অফ কনসার্ন এই বৃত্তে যদি আপনি থাকেন, তাহলে এই টাইপের মানুষরা কি করে জানেন? ধরেন আপনার কালকে পরীক্ষা, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন, আচ্ছা কালকের প্রশ্নটা মনে হয় কঠিন আসবে, কালকে পরীক্ষার গার্ডটা মনে হয় করা হবে, কালকে আমি পরীক্ষাটা ভালো দিব কিনা আমি বুঝতেছি না, কালকে প্রশ্নটা কি আসলে কি কঠিন হবে। আমি একটা ফ্রেন্ডের ফোন দিই, দোস্ত কালকে পরীক্ষার জন্য তুই কি করতেছিস, কালকে পরীক্ষাটা কেমন হবে, প্রশ্নটা তো হার্ড আসলে তো আমি পারবো না। এই যে জিনিসটা যে আপনি খালি চিন্তা করতেছেন এমন বিষয় নিয়ে যেটার উপর আপনার কোনো প্রভাব নাই, এইটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স কারা? সার্কেল অফ ইনফ্লুয়েন্সে ওই সকল ব্যক্তি যারা এই সেম ইনসিডেন্টে এরকম চিন্তা করবে, কালকের প্রশ্ন যেটা আসবে সেটার উপর আমার কোনো হাত নাই, রাইট? প্রশ্ন আপনি করেন নাই, কালকে গার্ড যিনি দিবেন তাকে আপনি নিয়োগ করেন নাই, আপনার ওটার উপর কোনো হাত নাই। আপনার হাত আছে কি, আপনি সুন্দর মতো করে আপনি করবেন হইতেছে নিজের পড়াটা পড়বেন, নিজের যতটুকু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসছে সেগুলো একটু অ্যানালাইসিস করবেন, সেগুলো আপনি একটু রিভাইজ দিবেন। পূর্ববর্তী ৩ বছর ৪ বছর প্রশ্ন আপনি দেখলে একটা হইতেছে প্যাটার্ন খুঁজে পাবেন, ওই টপিকগুলো ক্লিয়ার করলে আপনি সুন্দর মতো করে সামনে যে পরীক্ষাটা দিবেন সেটার আপনি পেয়ে যাবেন। তার মানে আপনার যেটা অ্যাবিলিটি আছে, আপনি যেটা ইনফ্লুয়েন্স করতে পারেন, সেইটার উপর যখন আপনি ফোকাস করবেন, সেই সকল মানুষকে বলা হচ্ছে যে তারা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে অবস্থিত। এই কথাটা কেন বললাম? আমার তো ডেইলি অনেক স্টুডেন্টের সাথে কথা হয়, যদিও তাদেরকে আমি স্টুডেন্ট হিসেবে ট্রিট করি না, আমি আপনাদেরকে অ্যাজ এ আমার হচ্ছে ইয়াঙ্গার ব্রাদার অথবা সিস্টার হিসেবে ট্রিট করি। কারণ আমার কাছে মনে হচ্ছে মানে আমি কারো যদি ভালো চাই, তার সাথে আমি হচ্ছে প্রফেশনাল সম্পর্ক রেখে এটা হয়তো ভালো চেতে পারবো না, এটা আমার থিওরি, হয়তো আমি ভুলও হতে পারি। যাই হোক, তাদেরকে আমি মোস্টলি কি দেখি, আমি আপনাকে বলি, তাদেরকে আমি দেখি তারা চিন্তা করে এরকম ভাবে, ভাইয়া কালকে তো মানে আমার তো হচ্ছে পরীক্ষা, আমি কি করবো, আমার অনেক টেনশন কাজ করতেছে, আমি না বুঝতেছি না আমি কি পারবো আসলে, প্রশ্নটা কি কঠিন হবে, ভাই আমার কিন্তু চান্স পাওয়াই লাগবে। এগুলো কমন ওয়ার্ড, মানে আমি জাস্ট এক্সপিরিয়েন্সের বেসিসে কথা বলতেছি, কারণ আমি অনেক স্টুডেন্টের সাথে হচ্ছে কথাবার্তা বলছি। হ্যাঁ, তা ওদের খান থেকে হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে শোনা, সুতরাং তারা অনেক বেশি টেন্সড। কিন্তু তাদের তো টেন্সড এইটা হওয়া উচিত ছিল না, কারণ তারা কোন সার্কেলে ঘুরতেছে আপনারাই বলেন তো। আমি যে থিওরিটা প্রথমে দেখালাম বা হচ্ছে আপনাদেরকে শিখালাম, ওরা কোন থিওরির মধ্যে পড়ছে? ওরা পড়ছে হচ্ছে সার্কেল অফ কি কনসার্ন, মানে যেখানে তার কোনো ইনফ্লুয়েন্স নাই, যে পরীক্ষায় কি আসবে না আসবে বা আমি ওখানে পরীক্ষায় ভালো করব কি করব না